ইন্ডিয়ার ম্যাচ দেখছি গতদিন, পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচ। আমাদের প্রিপারেশন অনেক ভালো। বাংলাদেশি প্রবাসী যারা মালদ্বীপে থাকে। আসসালামু আলাইকুম। আমাদের পাকিস্তানের ম্যাচ গেছে গত 24 তারিখে। তো ওই ম্যাচের পরে আমরা 4 দিন সময় পাইছি। আমাদের আগামীকাল ইন্ডিয়ার সাথে ম্যাচ। তো আমরা আমাদের যে দুর্বলতা, যে আমাদের যে ভালো দিকগুলো ছিল, ওইগুলো সবকিছু আমরা মাঠে অ্যানালাইসিস করছি। আমরা আমাদের উইকনেস নিয়ে মাঠে কাজ করছি। যে আমরা ইন্ডিয়ার ম্যাচ দেখছি গতদিন, পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচ। আমরা ওখান থেকে আরো কিছু শিখছি যে আমরা কিভাবে আমাদের দুর্বলতাগুলোকে কাজে লাগাই আরো ভালো করে আমরা ইন্ডিয়ার সাথে ভালো কিছু করতে পারি। পাকিস্তানের ম্যাচের পরে আমরা 2-3 দিন সময় পেয়েছি, আর আমরা ইন্ডিয়ার ম্যাচও দেখেছি তারা কিভাবে খেলে। আর আমরা সেই কিটে আমরা প্র্যাকটিস করেছি 2-3 দিন, আর আমাদের প্রিপারেশন অনেক ভালো। কালকে আমাদের ইন্ডিয়ার সাথে ম্যাচ, আমাদের প্রস্তুতি অনেক ভালো। ফ্যানদের বিষয়ে বলবো, সবাই মাঠে এসে আমাদের উৎসাহ দেন যেন আমরা আরো ভালো খেলতে পারি এবং কালকে যেন আমরা ইন্ডিয়ার সাথে জিততে পারি। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন টু আওয়ার ফ্যান্স বাংলাদেশে এবং আমাদের বাংলাদেশি যারা প্রবাসী আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি অন্য কিছু নিয়ে কথা বলার আগে আমাদের একটু বাংলাদেশি প্রবাসী যারা মালদ্বীপে থাকে ওনাদেরকে একটা হিউজ ধন্যবাদ দিতে হবে। ওনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে, নট জাস্ট মাঠে গিয়ে, বাট আমাদের টিমের যদি কিছু লাগে, কোনো কিছু যদি অ্যারেঞ্জ করতে হয়, আমাদের এখানে কোনো শেষ নাই of Bengali citizens who are here in the Maldives to support us, to help us in every way. আপনারা একদম আমাদেরকে এখানে হোম টিম বানিয়ে ফেলেছেন। আমি তো পোস্ট করেছি বাংলাদেশের খেলাতে 1000 বেশি ফ্যান আসছে দেন ইভেন মালদ্বীপসের খেলাতে। তো এটা ইজ অল ডাউন টু দ্য অ্যামেজিং সাপোর্ট ফ্রম আওয়ার ফ্যান্স হিয়ার ইন মালদ্বীপস। আর এবং আমরা আশা করি যে আমাদের সামনে ইন্ডিয়া খেলার এগেনস্টে কালকে এবং আমাদের সেমিফাইনাল আর ইনশাল্লাহ ফাইনালে আপনারা আরও লোক নিয়ে আসবেন এবং আপনারা স্টেডিয়ামটা ভরে দিয়ে একদম বাংলাদেশের মতন ফিলিং নিয়ে আসবেন আবার।